নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আমি অভিনন্দা বলছি। মেয়েদের জীবনের একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া হল ঋতুচক্র বা পিরিয়ড। সাধারণত প্রতি মাসে একবার নারীর দেহে এই পরিবর্তন ঘটে, যা 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। পিরিয়ড চলাকালীন কি কি করা উচিত নয় এবং কি কি করা উচিত, চলুন জেনে নেওয়া যাক। ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। সব মেয়েদের জীবনেই এই দিনটি আসে যেদিন তাদের প্রথম পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, আর নিজের শরীরের আচমকাই এই পরিবর্তন তার কথা সব মেয়ে সাধারণত শুরুতে তার মাকেই বলে। তবে অনেকেই আগে থেকে বিষয়টি জেনে থাকে স্কুলে বান্ধবীদের কাছ থেকে, এবং বিষয়টি জানার পর থেকে এই বিষয়ে বিভিন্ন মিথ নিয়ে বয়সে ছোট যারা তাদের মধ্যে অনেক কৌতূহল থাকে। সেসব ভয় ভাঙিয়ে দেওয়ার কর্তব্য কিন্তু তাদের বাড়ির বড়দের, যে কেন প্রতি মাসে পিরিয়ডস হয় সেই ধারণা যেমন স্পষ্ট থাকা দরকার, তেমনি হাইজিনের ব্যাপারেও সচেতনতা গড়ে তোলাও জরুরি। এই সময় অনেক শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়, যেমন পেটে ব্যথা, ক্লান্তি, মেজাজ খারাপ হওয়া ইত্যাদি। তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আগে মেয়েদের পিরিয়ডসের বয়স ছিল 14 থেকে 15, কিন্তু ইদানিংকালে তা এসে দাঁড়িয়েছে এখন 12 থেকে 13 বছরের মধ্যেই শুরু হয় এই মেনস্ট্রুয়েশন। কিন্তু সেক্ষেত্রে আজকাল তার আগেও কিন্তু শুরু হয়। তাই ঋতুস্রাব চলাকালীন বেশ কিছু হাইজিন মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পিরিয়ড চলাকালীন যেসব জিনিস একদমই করা উচিত নয়: অতিরিক্ত ভারী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম। পিরিয়ডের সময় দেহ দুর্বল থাকে, অতিরিক্ত ব্যায়াম করলে ব্যথা বেড়ে যেতে পারে বা ক্লান্তি আরও বাড়তে পারে। অপরিষ্কার স্যানিটারি প্যাড ব্যবহার। পুরনো বা অপরিষ্কার প্যাড ব্যবহার করলে সংক্রমণের সম্ভাবনা থাকে। সব সময় পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত প্যাড বা কাপ ব্যবহার করুন। দীর্ঘক্ষণ পরে প্যাড বদলানো। একটি প্যাড 4 থেকে 6 ঘন্টার বেশি না ব্যবহার করাই ভালো, এরকমটাই বিশেষজ্ঞরা মনে করছেন। দীর্ঘক্ষণ পরে প্যাড বদলালে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ঠান্ডা বা অত্যাধিক মশলাযুক্ত খাবার খাওয়া। এসব খাবার পেট ব্যথা বা অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে। ঘন ঘন সাবান বা ডিওডোরেন্ট ব্যবহার করে পরিষ্কার করা। বেশি সাবান বা কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে ভাজাইনার পিএইচ ব্যালেন্স নষ্ট হতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি তৈরি করে। পর্যাপ্ত জল না খাওয়া। এই সময় শরীর হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। জল কম খেলে মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। নিজেকে নোংরা বা অপরিচ্ছন্ন রাখা। অনেক সময় মেয়েরা অস্বস্তির কারণে নিয়মিত পরিষ্কার করে না, এটি ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। এবারে জানুন পিরিয়ড চলাকালীন যেসব বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রতিবার প্যাড পরিবর্তনের সময় গোপনাঙ্গ পরিষ্কার করে নিতে হবে এবং হালকা গরম জল ব্যবহার করলে আরাম পাওয়া যাবে। আরামদায়ক জামা কাপড় পরা। টাইট জামা বা প্যান্ট না পরে ঢিলেঢালা বা আরামদায়ক জামা কাপড় পরা উচিত। হালকা ব্যায়াম করা, যেমন হাঁটা, যোগ ব্যায়াম ইত্যাদি করলে পেটের ব্যথা কমে এবং মানসিক চাপও দূর হয়। পুষ্টিকর খাবার বা আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিনযুক্ত খাবার এই সময় শরীরের জন্য ভালো, যেমন দুধ, ডিম, ফল, শাকসবজি। মন ভালো রাখার চেষ্টা করা। বই পড়া, প্রিয় গান শোনা, হালকা বিনোদনের মাধ্যমে মন ভালো রাখতে সাহায্য করে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। ঘুম ও বিশ্রাম শরীরের জন্য খুবই জরুরি। অতিরিক্ত কাজ বা মানসিক চাপ এড়িয়ে চলা খুবই ভালো এই সময়। জেনে রাখুন, পিরিয়ড কোনো অভিশাপ নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় শরীরের প্রতি যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং কিছু নিয়ম মেনে চলা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ভুল ধারণা ও কুসংস্কার না মেনে চলুন স্বাস্থ্যসম্মত জীবনধারার পথে। আপনার স্বাস্থ্য আপনার হাতেই। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।